সালমান শুধু অভিনেতাই ছিলেন না, চলচ্চিত্রের নতুন ধারার প্রবর্তকও ছিলেন। একক কৃতিত্বে সামাজিক অ্যাকশনধর্মী ও নিটল প্রেমের ছবির নতুন একটি ধারার সঙ্গে সবাইকে পরিচিত করেছিলেন তিনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে বাংলাদেশের চলচ্চিত্রে তার অভিষেক ছিল রাজসিক। তার কারণেই দেশি চলচ্চিত্র নতুন করে ঘুরে দাঁড়ায়। দর্শকরা আবার হলমুখী হন। যেসব প্রযোজক ছবিতে লগ্নি করা বন্ধ করে দিয়েছিলেন তারা আবারও ব্যবসায় ফিরে আসেন। ৯০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছিলেন সালমান শাহ। অভিনয় সহজাত, আবেগ ও পর্দায় রোমান্টিক অনুভূতির জন্য তিনি আজও ভক্তদের মনে অমর হয়ে আছেন। চলচ্চিত্রে সমান জনপ্রিয়তা ধরে রাখা, নতুন ধারা সৃষ্টি করা, সব মিলিয়ে সালমান শাহ ছিলেন এক যুগান্তকারী নায়ক, যার স্মৃতি এখনও দর্শক ও সহকর্মীদের অন্তরে জীবন্ত। মাত্র ৪ বছরের অভিনয় জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার ইহজাগতিক ভ্রমণের ইতি ঘটে। তার মৃত্যু ঘিরে রহস্য কাটেনি। আত্মহত্যা নাকি হত্যা? আত্মহত্যার ব্যাখ্যায় যা বলেছিলেন সালমানের স্ত্রী সামিরা। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগ ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। গত বছর সাবেক স্বামী সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা। বেসরকারি টেলিভিশন 24-কে দেওয়া সাক্ষাৎকারে সামিরার দৃঢ় উচ্চারণ, আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না, ইট ইজ সুইসাইড। নীলা চৌধুরীর অভিযোগের জবাবে সামিরা বলেন, একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে তখন কি তার মা বাবাকে রিমান্ডে নেওয়া হয়? তাহলে আমাকে কেন? এরপর নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেন সালমান শাহ মানসিকভাবে ছিল সুইসাইডাল বাই নেচার। তার ভাষায়, এর আগে ৩ বার আত্মহত্যার চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ডে ২বারের প্রমাণ আছে। আরেকটি ঘটেছিল অন্য এক হাসপাতালে। ৩ ঘটনাই আমার বিয়ের আগের। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে, একবার আমাকে বিয়ে করাতে, আরেকবার তার ব্যক্তিগত কারণে।